আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবাড়িতে ভালো আছি। তো বাসায় তো আমরা সব সময় শরীরের ঘাম জড়িয়ে মেহনত করে খেটে খুঁটে খাই। তো এরকম মাঝে মধ্যে একটু আলগা হাতে খাওয়া খেতে ভালোই লাগে। তো চলে আসলাম আর কি আমাদের বাসার পাশে রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমার ছেলে মেয়ে নিয়ে। এখানে বেশ অনেকগুলো কলা নিয়ে আসছে, তার সাথে এই যে বড় বড় বনগুলো। এই বন দিয়ে চা দিয়ে খেতে যে কি মজা! আমাদের গ্রাম অঞ্চলে টং দোকানের মধ্যে কিন্তু এই বন আর দুধ চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। খেয়েছি অনেকবার। আসলে আমার শ্বশুরবাড়ির পাশে এরকম ছোট্ট টং দোকান আছে। তো মাঝে মধ্যে রাত হলে আর কি আমার হাজব্যান্ডের সঙ্গে আমরা যেতাম, অনেকজনে মিলে আর কি, আমার বান্ধবীরা সহ। তো এরকম টং দোকানে আর কি বন দিয়ে চা দিয়ে খেতাম, খুব ভালো লাগতো। আসলে সেই দিনগুলো মনে পড়ে এখনও। সকালে নাস্তা শেষে দুপুরে রান্নাবান্নার পাশাপাশি কিছু বাজার গুছাইতেছি, আর সাথে রান্নাও বসিয়ে দিয়েছি। চুলায় রান্না হইতেছে, এই ফাঁকে বাজারগুলো গুছাইতেছি আর কি। এখানে 2-3 রকমের ডাল নিয়ে আসছে। ডালটা আমার বাসায় একটু বেশি লাগে। সকালে যে বাজি করি আমি রুটির সাথে খাওয়ার জন্য, তো বাজির সাথেও একটু ডাল দেই মাঝে মধ্যে। আর 2-1 দিন পর পরে ডাল রান্না করতে হয়। ডাল ভুনা, ডাল পাতলা করে রান্না করি, আবার বাজির সাথে ডাল দেই। তো ডালটা কি বেশি থাকে আমার বাসায়, সব সময় থাকে। একটু বেশি করে নিয়ে আসলে এই যে মশারি ডাল এখানে 3-4 কেজির উপরে হবে। তো একটা লোক আছে, আমি সব সময় বলি একটা লোক আছে আমাদেরকে এগুলো এনে দিয়ে যায় দোকানে। তো করোনার পর থেকে যে ভ্যান গাড়িতে করে বাজারঘাট করা শুরু করছে মানুষে, ওই প্রভাবটা এখনও রয়ে গেছে। তো ভ্যান গাড়িতে করে ভালো ভালো জিনিসে নিয়ে আসে। তো এই যে বেশি করে চাল দিয়ে গেছে, বেশি করে ডাল দিয়ে গেছে, একসাথে অনেকগুলো নিয়ে রাখে আর কি। যেমন মাস শেষ হলে বাজারে গিয়ে বাজার করতে হয়, তো বাজারে আর যেতে হয় না, ওনারা আসলে আমাদের দোকানে দিয়ে যায় এনে। এই একটা সুবিধা আছে। তো আমার বাসায় যে বড় বড় বনগুলো নিয়ে আসছে খাওয়ার জন্য, তো বেশি করে বন নিয়ে আসলে আমি মাঝে মধ্যে বার্গার বানাই খাই আর কি, আমরা বিকেলের নাস্তা হিসেবে। এই যে এখানে মেয়োনিজ বানিয়ে নিয়েছি আমি আমার নিজের হাতে। আমি আমার নিজের হাতে মেয়োনিজ বানালে আমার কাছে খেতে বেশি ভালো লাগে কিনাটার থেকে। আমি মেয়োনিজ খুব সুন্দর বানাইতে পারি, আমার কাছে খুব ভালো লাগে। এই যে বার্গারের সাথে খাবো, এখানে অল্প করে একটু সেমাইও রান্না করছি। আমার হাজব্যান্ড সেমাই খেতে খুব পছন্দ করে, তো আমরা দুজনেই খাবো, অল্প করে রান্না করছি। আর বাসায় তো সবসময় মুরগি থাকে কম বেশি সবারই। তো বাসায় মুরগি থাকে যখন বেশি করে বন নিয়ে আসে, তো আমি এরকম মুরগিকে কিমা করে মশলা দিয়ে একটু ভেজে নেই আর কি। তারপর এভাবে বার্গার বানিয়ে খাই, খুব শর্টকাটে, খেতেও খুব মজা হয়। আসলে নিজের হাতের রান্না খাবার যেমনই হোক, আমি সবসময় বলি খুব ভালোই হয়, টেস্টি হয়, অন্যরকম লাগে খেতে। আর দোকানেরটা তো অন্যরকম, একটু আলাদা লাগবেই। তো এখানে বার্গার বানিয়ে নিচ্ছি, আমরা সবাই খাবো। তো আমার ছেলে, ছোটো ছেলে একটু বাইরে গেছে, ও পড়া থেকে আসবে আর কি। ও আসলে ও নিজেই বানাই খাবে। আমি আমারটা বানাইতেছি আর আমার মেয়েকে একটা বানিয়ে দিব। তো আমার হাজব্যান্ডকে আমি ফোন দিয়েছি, ওনাকে বলতেছি বাসায় এসে বিকেলের নাস্তা খেয়ে যেতে আর কি। তো বলতেছে আচ্ছা আসতেছি, মাগরিবের নামাজ পড়ে আসবো। এই তো হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার বার্গার বানিয়ে খেলাম খুব সহজেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।